মেয়েটির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি এখন নোটটি লিখবো যাতে আমি ভুলে না যাই। একটি গাড়ির ধাক্কায় কস্তুরী ঘটনাস্থলে নিহত হয়। সূর্য অস্ত যাচ্ছে, শীঘ্রই অন্ধকার হবে। এই সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি ডাউন শব্দটিকে আমরা কত রকম ভাবে এই সেন্টেন্সগুলিতে ইউজ করতে পারি এবং কি অর্থে আমরা ডাউন শব্দটিকে প্রত্যেকটি সেন্টেন্সে ইউজ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। মেয়েটির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। তো সেন্টেন্সটিকে প্রথমে আমরা ইংলিশে কিভাবে বলবো সেটি আমরা দেখে নেব এবং পরবর্তী সময় আমরা কিন্তু বুঝে নেব। তো কিভাবে বলবো? Tears ran down the girl's cheek. Tears ran down the girl's cheek. তো দেখো উপর থেকে নিচে গড়িয়ে পড়া বা বেয়ে নামা, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউন শব্দটিকে ইউজ করব। তো উপর থেকে নিচে গড়িয়ে পড়া, তো ran down। তো ডাউন শব্দটিকে তোমরা দেখছো এখানে প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে কিন্তু ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, লোকটি পাহাড় থেকে গড়িয়ে পড়লো। তাহলে আমরা কিভাবে বলতে পারি? দ্য ম্যান rolled down the hill. The man rolled down the hill. তো উপর থেকে নিচে গড়িয়ে পড়া এবং সেন্টেন্সে তোমরা দেখছো যে ডাউন শব্দটি এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে। তো রোল ডাউন, যে উপর থেকে নিচে গড়িয়ে পড়েছিল কে? লোকটি। পরের সেন্টেন্সটি দেখো, রিমার চুল কোমর পর্যন্ত ঝুলছে। তো কিভাবে ডাউন শব্দটিকে ইউজ করে বলবে? রিমাস হেয়ার হ্যাংস ডাউন টু হার ওয়েস্ট। রিমাস হেয়ার হ্যাংস ডাউন টু হার ওয়েস্ট। তো প্রত্যেকটি সেন্টেন্সে তোমরা দেখছো যে উপর থেকে যখন নিচে গড়িয়ে পড়া, তখন সেই অর্থে আমরা কিন্তু ডাউন শব্দটিকে ইউজ করতে পারি এবং সেন্টেন্সে এই সেন্টেন্সগুলিতে কিন্তু প্রিপোজিশন হিসেবে এখানে কিন্তু ডাউন শব্দটি ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সমীর নদীতে নৌকা চালিয়েছিল, অর্থাৎ নদীতে বরাবর অ্যালং। তো অ্যালং মিন্সও কিন্তু আমরা ডাউন শব্দটিকে ইউজ করতে পারি। কিভাবে সেন্টেন্সটিকে বলবো দেখো, সমীর সেলড দ্য বোট ডাউন দ্য রিভার। সমীর সেল দ্য বোট ডাউন দ্য রিভার, অর্থাৎ অ্যালং দ্য রিভার না বলে কিন্তু আমরা ডাউন বলতে পারি, যে বরাবর যখন আমরা অর্থে ইউজ করব, বরাবর অর্থে অর্থাৎ অ্যালং অর্থে যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমরা ডাউন শব্দটিকে ইউজ করতে পারি এবং এইভাবে সেন্টেন্সে আমরা কিন্তু ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আমরা আমাদের বন্ধুদের সাথে সিনেমা হলে গিয়েছিলাম। তো সিনেমা হলের দিকে গিয়েছিলাম, টুয়ার্ডস বা টু, সে অর্থেও আমরা কিন্তু ডাউন শব্দটিকে ইউজ করে কিভাবে বলতে পারি? উই ওয়েন্ট ডাউন দ্য সিনেমা হল উইথ আওয়ার ফ্রেন্ডস। উই ওয়েন্ট ডাউন দ্য সিনেমা হল উইথ আওয়ার ফ্রেন্ডস। তো বন্ধুদের সাথে কোথায় গিয়েছিলাম? সিনেমা হলে। টু দ্য সিনেমা হল না বলে আমরা ডাউন দ্য সিনেমা হল এভাবে বলতে পারি। তো ডাউন মিন্স কিন্তু টু, টু বা টুয়ার্ডস। তো তোমরা দেখছো প্রিপজিশন হিসেবে এই সেন্টেন্সে কিন্তু ডাউন শব্দটি ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, প্রাতরাশ তাড়াতাড়ি সেরে তারা যাত্রা শুরু করলো। তো প্রাতরাশ তাড়াতাড়ি সেরে, এই যে তাড়াতাড়ি সারা, এটিকে ইংলিশে কিন্তু আমরা ডাউন বলি, যে তাড়াতাড়ি সারা। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? দে ডাউন দেয়ার ব্রেকফাস্ট এন্ড স্টার্টেড দেয়ার জার্নি। দে ডাউন দেয়ার ব্রেকফাস্ট এন্ড স্টার্টেড দেয়ার জার্নি। তো তাড়াতাড়ি সারাকে আমরা কিন্তু ভার্ব হিসেবে ডাউন শব্দটিকে ইউজ করতে পারি এবং সেরে ছিল, সেই জন্য কিন্তু দেখো ডাউন অর্থাৎ ভার্ব হিসেবে ইউজ হয়ে এখানে কিন্তু পাস্ট ফর্মে সেন্টেন্সে ডাউন শব্দটি কিন্তু লেখা হচ্ছে, দে ডাউন দেয়ার ব্রেকফাস্ট এন্ড স্টার্টেড দেয়ার জার্নি। পরের সেন্টেন্সে দেখো, আমি এখন নোটটি লিখবো যাতে আমি ভুলে না যাই। তো নোটটি লিখবো, কোন পেপারের উপরে লেখা যখন হবে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউন শব্দটি ইউজ করতে পারবো। অন পেপার যখন আসবে সেন্টেন্সে, যে অন পেপার অর্থাৎ পেপারের উপর যখন কোনো কিছু লেখা হবে, সেক্ষেত্রে আমরা ডাউন শব্দটি ইউজ করে কিভাবে বলতে পারি? আই উইল রাইট দ্য নোট ডাউন নাও সো আই উড নট ফরগেট। আই উইল রাইট দ্য নোট ডাউন নাও সো আই উড নট ফরগেট। তো দেখো নোট ডাউন অর্থাৎ দেখো নোটটা আমি কি করব? ডাউন করব, অর্থাৎ পেপারের উপর লিখে রাখবো যাতে আমি কিন্তু ভুলে না যাই। তো দেখো ডাউন কিন্তু এখানে সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, বরফ ঝড়ে পুরো অঞ্চলে গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। কিভাবে বলবে? দ্য আইস স্টর্ম হ্যাজ ডাউন ট্রিজ এন্ড পাওয়ার লাইনস অল ওভার দ্য রিজিয়ন। দ্য আইস স্টর্ম হ্যাজ ডাউন ট্রিজ, ডাউন
trees and power lines all over the region। তো দেখো কোনো কিছু মাটির উপরে সমূলে উপড়ে ফেলা বা ফেলে দেওয়া মাটিতে, সেক্ষেত্রে কিন্তু ডাউন শব্দটিকে আমরা ইউজ করতে পারি, যে ফেলে দেওয়া, মাটিতে উপড়ে ফেলে দেওয়া বা কোনো কিছু ফেলে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাউন শব্দটিকে ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তো এখানে দেখো হ্যাজ ডাউন, তো ভেঙে পড়েছে বা ভেঙে ফেলেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডাউন শব্দটিকে এখানে ভার্ব হিসেবে ইউজ করেছি সেন্টেন্সে। পরের সেন্টেন্সটি দেখো, ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে হারিয়েছিল। তো হারানো ব্যাপারটা, এই যে ডিফিট, সেটিও কিন্তু আমরা ডাউনের পরিবর্তে ইউজ করতে পারি। এবং কিভাবে সেন্টেন্সটি বলবো, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ডাউন দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ডাউন দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। তো দেখো ডাউন হচ্ছে যে কি, ডিফিট করা, ডিফিটেড না বলে আমরা কিন্তু ডাউন অর্থাৎ ভার্ব হিসেবে ডাউনকে, আমরা এই ডাউন শব্দটিকে কিন্তু সেন্টেন্সে ইউজ করতে পারি ডিফিট অর্থাৎ হারানো অর্থে। পরের সেন্টেন্সটি দেখো, তার বাবার মৃত্যুর পর থেকে তাকে দুঃখিত দেখায়। ও দুঃখিত দেখায়, তো দুঃখিত বোঝাতে আমরা কিন্তু ডাউন শব্দটি ইউজ করতে পারি। তো দুঃখিত অর্থাৎ দেখো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ হচ্ছে। সেন্টেন্সটিকে কিভাবে বলবো প্রথমে দেখে নিই। হি লুকস ডাউন সিন্স হিজ ফাদার্স ডেথ। হি লুকস ডাউন সিন্স হিজ ফাদার্স ডেথ। তো দেখো ডাউন মানে হি লুকস স্যাড বা আনহ্যাপি, তার কি, সিন্স হিজ ফাদার্স ডেথ অর্থাৎ তার বাবার মৃত্যুর পর থেকে তাকে দুঃখিত দেখায়। তো দেখো এখানে ডাউন শব্দটি স্যাড বা আনহ্যাপি হিসেবে কিন্তু ইউজ হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হচ্ছে। তো দুঃখিত বা আনহ্যাপি অর্থে কিন্তু আমরা ডাউন শব্দটিকে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আগামীকাল 1 ঘন্টার জন্য নেটওয়ার্ক বন্ধ থাকবে। এই যে বন্ধ থাকবে, বন্ধ থাকবে, এই বন্ধ থাকাটাকে আমরা ইংলিশে কিন্তু ডাউন বলতে পারি। সেন্টেন্সটিকে কিভাবে বলবো, টুমরো দ্য নেটওয়ার্ক উইল বি ডাউন ফর অ্যান আওয়ার। টুমরো দ্য নেটওয়ার্ক উইল বি ডাউন ফর অ্যান আওয়ার। তো নেটওয়ার্ক বন্ধ থাকবে, সেক্ষেত্রে আমরা ডাউন শব্দটিকে এভাবে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, সূর্য অস্ত যাচ্ছে, শীঘ্রই অন্ধকার হবে। এই যে ডুবে যাওয়া বা অস্ত যাওয়া, সে অর্থেও কিন্তু আমরা ডাউন শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং কিভাবে বলবো, the sun is going down and it will be dark soon। the sun is going down and it will be dark soon। তো ডুবে যাওয়া বা অস্ত যাওয়া, সেক্ষেত্রেও আমরা কিন্তু ডাউন শব্দটিকে ইউজ করতে পারি। এবং এখানে সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে কিন্তু ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, একটি গাড়ির ধাক্কায় কস্তুরী ঘটনাস্থলে নিহত হয়। তো ধাক্কা দেওয়া বা কোনো কিছু ডিস্ট্রয় হওয়া, সেক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে কি ইউজ করতে পারি, ডাউন ইউজ করে কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, কস্তুরী ওয়াজ নকড ডাউন বাই এ কার and killed instantly। কস্তুরী ওয়াজ নকড ডাউন বাই এ কার and killed instantly। তো দেখো এই যে ধাক্কা মারা বা ধাক্কা দেওয়া, তো সেক্ষেত্রে সেই অর্থে কিন্তু নক ডাউন অর্থাৎ ডাউন শব্দটিকে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো তোমরা দেখলে যে কত রকম ভাবে আমরা সেন্টেন্সে ডাউন শব্দটিকে ইউজ করতে পারি। কোথাও প্রিপজিশন হিসেবে ইউজ করি আমরা, কোন সময় আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, কোন সময় অ্যাডজেক্টিভ বা কোন সময় কিন্তু অ্যাডভার্ব। তো ডাউন শব্দটি খুবই ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড। তোমরা বিভিন্ন ভাবে সেন্টেন্স বলার সময় বা লেখার সময় অবশ্যই ডাউন শব্দটিকে ইউজ করতে থাকো। আর প্রতিনিয়ত এই ধরনের ক্লাস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।